ডিম বেগুনের অমলেট বানানোর জন্য আমি এখানে কালো বেগুন এভাবে চাকচাক করে কেটে নিয়েছি আর তারপরে একটা বয়মের ক্যাপ দিয়ে মাঝখানটায় এভাবে কেটে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে কুকি কাটার অথবা গ্লাস দিয়েও মাঝখানটা এভাবে কেটে তুলে নিতে পারেন। বেগুনগুলো এখন একদম রিংয়ের মতো হয়ে গেছে আর এখন এই রিংগুলোর মধ্যে লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মেখে রেখে দিলাম। রিংগুলোর মধ্যে লবণ মরিচ মাখানোর পর এখানে একটা বোলে আমি 3টা ডিম নিয়েছি আর তারপর মরিচের কুচি, ধনেপাতা কুচি, গাজর কুচি আর বেগুনের যে মাঝখানের অংশগুলো রয়েছে সেখান থেকে 2টা অংশ কেটে টুকরো টুকরো করে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে কিন্তু এখানে পেঁয়াজ কুচি দিতে পারেন। তারপর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর এখন খুব ভালো করে কাঁটা চামচে ফেটিয়ে নিলাম। তো আমি আরও একটা ডিম দিয়ে দিলাম আর তারপর ভালোভাবে ডিমগুলোকে ফেটিয়ে নিলাম আর এখন তলা সমান এইরকম একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। তেল পর্যাপ্ত পরিমাণে গরম হওয়ার পরে বেগুনের রিংগুলো দিয়ে দিলাম আর তারপর ডিমের মিশ্রণটা চামচ দিয়ে এভাবে দিয়ে ঢেকে রাখলাম কিছুক্ষণের জন্য। আর তারপর ঢাকনাটা তুলে নিয়ে বেগুনগুলো খুব সাবধানে এভাবে উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর বেগুনের সাথে যে ডিমগুলো লেগেছিল সেই ডিমগুলো বেগুন থেকে আলাদা করে নিলাম আর তারপর ডিমগুলো তুলে নিলাম। আর এখন বেগুনগুলো 2 পাশে খুব ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নিলাম। এভাবেই হয়ে গেল খুব মজাদার ডিম বেগুনের অমলেট। আপনারা ইচ্ছে করলে সাদা ভাত, পোলাও, খিচুড়ি, বিরিয়ানি যেকোনোটার সাথেই খেতে পারেন।